শুরু করবোই তার আগে মোবাইল টেস্ট আর টিস্যু পেপার টেস্ট দিয়ে দেখে নাও মেকআপটা কিন্তু একদম সোয়েট প্রুফ। তো মোবাইলটা আমি দেখো আমার মুখের মধ্যে প্রেস করে নিচ্ছি, কিন্তু একটা মেকআপ প্রোডাক্ট আমার মানে মোবাইলের মধ্যে লেগে যায়নি। এরপর একটা ক্লিন টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আমি টিস্যু পেপারটাও আমি পুরো ফেসের মধ্যে প্রেস করে নিচ্ছি। দেখো একটাও মেকআপ প্রোডাক্টস কিন্তু আমার টিস্যু পেপারও লেগে যায়নি। তো বুঝতে পারছো মেকআপটা কিন্তু টোটালি সোয়েট প্রুফ। আর এবার দেখে নাও মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ। তো আমি পুরো ফেসের মধ্যে জল ঢেলে নিয়েছি, আর এরপরে আবার সেম ওই হোয়াইট টিস্যু পেপার দিয়ে আমি ফেসের মধ্যে মুছে নিচ্ছি। এইভাবে দেখো বুঝতে পারবে, যদি আমার মেকআপটা ওয়াটারপ্রুফ না হতো কোনো মেকআপ প্রোডাক্টস কিন্তু আমার টিস্যু পেপারে লেগে যেত, কিন্তু একটাও মেকআপ প্রোডাক্টস বা একটুও মেকআপ প্রোডাক্টস আমার টিস্যু পেপারে লাগেনি। তো বুঝতে পারছো মেকআপটা একদম সোয়েট প্রুফ আর একদম ওয়াটারপ্রুফ। তো আজকে মেকআপ লুকটা স্পেশালি শ্যামলা বা কালো মেয়েদের জন্য বেশি হেল্পফুল হবে, কারণ আজকে আমি একটুখানি শ্যামলা গায়ের রং যাদের তাদের জন্য মেকআপ লুকটা শেয়ার করছি। তবে যাদের স্কিন টোন ফেয়ার বা মিডিয়াম তারাও কিন্তু ডেফিনেটলি এইভাবে লুক ট্রাই করতে পারো। তো আমি একটুখানি আমার স্কিন টোনটাকে ডার্ক বানিয়ে নিয়েছি, একটা কন্ট্রোলিং শেড পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে সেট করে নিয়েছিলাম। এবার আমি সবচেয়ে প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে গুড ভাইবসের রাইস ব্রাইটেনিং টোনারটা পুরো ফেসে স্প্রে করে নিয়েছি, যেটা তোমরা 100 থেকে 150 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 200 টাকার মধ্যেই থাকবে আজকে, একদমই অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক। এরপর আমি এখানে পন্সের সুপার লাইট জেলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। যাদের স্কিন টাইপ অয়েলি তাদের জন্য এই জেলটা খুব ভালো, তবে ড্রাই স্কিন যাদের তারাও কিন্তু ট্রাই করতে পারো, কারণ আমার ড্রাই স্কিন হলো আমি এটা ট্রাই করি। এরপর একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি আমি কালার কারেক্টিংয়ের জন্য কনসিলার। আমি এখানে সুইস বিউটির লিকুইড কনসিলারটাকে ইউজ করেছি 01 ওয়ার্ম স্যান্ড এই শেডটাকে, যেটা অনেক বেশি ডার্কার, একটুখানি ইয়েলো আন্ডারটোনে আর একদম ওয়ার্ম আন্ডারটোনে। যাদের স্কিন টোন একটুখানি ডার্ক বা শ্যামলার দিকে তারা এটা ইউজ করতে পারো। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করবে যদি প্রাইমার অ্যাপ্লাই না করে ডিরেক্টলি কালার কারেক্টিং করছো, তো অ্যাকচুয়ালি আমি ভুলেও গেছিলাম, বাট এভাবে করেও দেখেছি আমি, মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হচ্ছিলো, সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম এভাবেই। তো এভাবে আমি অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। মানে স্পেশালি যেসব জায়গায় পিগমেন্টেশন আছে, ডার্ক স্পটস আছে, সেসব হাইড করার জন্য তোমরা কালার কারেক্টিং এভাবে করতে পারো। অরেঞ্জ কারেক্টারের থেকেও ইয়েলো ওয়ার্ম মানে কারেক্টারগুলো বেশি ভালোভাবে কাজ করে। এরপর আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আজকে আমি এখানে ডবল প্রাইমার অ্যাপ্লাই করবো যাতে আমার মেকআপটা একদম পুরোপুরি লং লাস্টিং হয়। তো আমি এখানে প্রথমে সুইস বিউটির এই ইলুমিনেটিং রিয়াল মেকআপ বেসটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা একদম গ্লো দিচ্ছে। তার উপর আমি সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হলো পার্পলের 24K ট্রু জুয়েল গোল্ড প্রাইমার। তোমরা এইভাবে ডবল প্রাইমারিং করে দেখতে পারো, মেকআপ একদম সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ, লং লাস্টিং হবে, তার সঙ্গে মেকআপ ফেটেও যাবে না। এরপর আমি ফাউন্ডেশনের জন্য মেবলিনের ফিটমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। তবে আজকে আমি এখানে 128 এই শেডটাকে ইউজ করেছি, এটা আমার স্কিন টোনের শেড। বাট যাদের স্কিন টোন একটুখানি ডার্কের দিকে তারা কিন্তু এই শেডটা ইউজ করো না, তারা ক্যারামেল ব্রাউন বা টফি গ্লো এই ধরনের যে শেডগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? তো ওই শেডগুলো তোমাদের স্কিন টোনে খুব ভালোভাবে যাবে। তবে এই যেরকম স্কিন টোন দেখতে পাচ্ছ একটুখানি ডার্কের দিকে চলে গেছে, তো এই স্কিন টোনটার জন্য তোমরা এই ওয়ার্ম নিউড 128 এই শেডটাকে ইউজ করতে পারো। আর ফাউন্ডেশনটাকে একদম কম পরিমাণে অ্যাপ্লাই করবে। অনেক সময় আমার ভিডিও দেখে তোমাদের মনে হতে পারে আমি অনেক বেশি বেশি ফাউন্ডেশন ইউজ করছি, তবে এমনটা একদমই নয়। একদম কম পরিমাণে কম কোয়ান্টিটির ফাউন্ডেশন নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে, দেখবে মেকআপ ফেটে যাবে না। এরপর আমি এখানে কনসিলার ইউজ করে নিচ্ছি। এখানে আমি ইনসাইটের একটা লিকুইড কনসিলার ইউজ করছি, যেটা তোমরা এগেন 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে বলবে যে মেবলিনের ফাউন্ডেশন তো 200 টাকার মধ্যে পাওয়া যায় না, তবে মেবলিনের ফাউন্ডেশন 300 টাকার মধ্যে পাওয়া যায়, এমনকি 100 টাকার মধ্যেও পাওয়া যায়, কারণ মেবলিনের পাউচ ফাউন্ডেশনগুলো 50 টাকার মধ্যে অ্যাভেলেবল। তো তোমরা ওগুলোর থেকে ট্রাই করতে পারো, বাট ওগুলোর মধ্যে আসলে শেড ভ্যারিয়েশন বেশি অ্যাভেলেবল থাকে না। তো আবার চলে আসি কনসিলারে। কনসিলারটা এখানে আমি বেস শেডটাকে ইউজ করেছি, এটা ইনসাইটের কনসিলার, ভীষণ ভালো একটা কনসিলার, ভীষণ ভালো একটা কভারেজ দেয়। তো এটাকে আমি হাইলাইটিংয়ের জন্য ইউজ করেছি, যেখানে যেখানে আমার কনসিলার দরকার হাইলাইটিংয়ের জন্য ফেসটাকে ইউজ করে সেসব জায়গায় অ্যাপ্লাই করে ড্যাবিং পোর্শনে খুব ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। তো আজকে আমি কন্ট্রোলিং করবো না, বাট নাকটাকে আমার একটুখানি শার্প না করলেই নয়, তো সেই জন্য আমি এখানে ইনসাইটের ডুও স্টিক থেকে কন্ট্রোলিং শেডটাকে এভাবে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যাদের নাক অলরেডি চোখা তারা ডেফিনেটলি এটাকে স্কিপ করতে পারো। তো এরপর 200 টাকার মধ্যে অনেক ভালো ভালো লুজ পাউডার ইজিলি অ্যাভেলেবল, 100 টাকার মধ্যে অ্যাভেলেবল, যেমন ল্যাকমির রোজ পাউডার ইউজ করতে পারো, ইনসাইটের লুজ পাউডার, বানানা পাউডার ইউজ করতে পারো, যেগুলো ভীষণ ভালো। বাট আজকে আমার হাতের কাছে এটাই ছিল, মানে স্পিঞ্জের বিবি ক্রিম, তো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। আর এটাও কিন্তু ভীষণ ভালোভাবে মেকআপটাকে একদম লক করে দেয়, তো তোমরা ডেফিনেটলি এটাও ট্রাই করতে পারো। তো এটাকে এভাবে অ্যাপ্লাই করে খুব ভালো করে ডাস্ট আউট করে নিয়েছি, আর পুরো ফেস আর নেক এরিয়াতেও অ্যাপ্লাই করেছি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নেক এরিয়াতেও অ্যাপ্লাই করেছি, যাতে ফেস আর নেকের কালার একরকম থাকে। এরপর 100 টাকার মধ্যে খুব ভালো ব্লাশার হলো ইনসাইটের এই ক্রিম ব্লাশারটা।
তো তোমরা এর মধ্যে অনেকগুলো শেড ভ্যারিয়েশন পেয়ে যাবে। আর এর মধ্যে আমার শেড আই থিঙ্ক মেলন রেড বা এরকম টাইপের কিছু শেড ছিল, যেটা একদম পিচি টাইপের রেড বা পিঙ্ক শেডের কম্বিনেশনে একটা শেড, আর ভীষণ ন্যাচারাল দেখায়। যাদের স্কিন টোন একটুখানি ওয়ার্ম আন্ডার টোনে বা ডাস্কির দিকে, তারা এই শেডটা ইউজ করতে পারো, একদম ন্যাচারাল দেখাবে। এরপর আইশ্যাডোর জন্য মার্সের এই আইশ্যাডো প্যালেটটা তোমাদের সবাইকে রেকমেন্ড করবো, যে কোনো নিউড টাইপের আই লুক হোক বা একটুখানি ব্রাইডাল আই লুক হোক, সে সব কিছু এই প্যালেটটা দিয়ে তোমরা ট্রাই করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। আর প্যালেটটার পিগমেন্টেশনও ভীষণ ভালো। 200 থেকে 250 টাকার মধ্যে এই প্যালেটটা তোমরা অ্যামাজনে ইজিলি পেয়ে যাবে। মার্সের আইশ্যাডো প্যালেটগুলো কিন্তু ভীষণ ভালো হয়, আর আমার ভীষণই পছন্দের হয়। প্রত্যেকটা আইশ্যাডো প্যালেট ভীষণ ভালো, ভীষণ ভালোভাবে পিগমেন্টেড। এমনকি প্রত্যেকটা আইশ্যাডো প্যালেটের মধ্যে তোমার ডিজায়ার শেডগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এই প্যালেট থেকেই আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তারপর একটা স্পুল ব্রাশ দিয়ে খুব ভালো করে কম করে নিয়েছি। এরপর আইলুকটার জন্য সবচেয়ে প্রথমে আমি এনওয়াইবের কাজলটাকে আমার ওয়াটার লাইনে একদম মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি। এনওয়াইবের কাজলটা তোমরা 100 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবে, তা না হলে এলেটেনে কাজল পেয়ে যাবে, তোমরা ওগুলো ট্রাই করতে পারো। আর তবে এনওয়াইবের কাজলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, একদম বাটারি সফট আর খুব ভালো হবে। একবার অ্যাপ্লাই করার পর, একবার সেট হয়ে যাওয়ার পর অনেক বেশি লং লাস্টিং থাকে। তো এইভাবে আমি আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে নিয়েছি, তারপর লাইনার এরিয়াতেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সেম আইশ্যাডো প্যালেট থেকেই এই ব্রাউন শেডটাকে একটা সফট পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে খুব ভালো করে স্মাচ করে নিয়েছি। এতে আমার কাজলটা অনেক বেশি লং লাস্টিং হবে, একটা স্মোকি লুক ক্রিয়েট হবে, তার সঙ্গে ভীষণ সুন্দর একটা ন্যাচারাল আই লুকও মানে ভালো লাগবে দেখতে। আর পুজোর জন্য এই ধরনের লুক তোমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারো। তো এরপর উপরের দিকেও আমি খুব ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এই ওয়ার্ম অরেঞ্জিশ টাইপের যে ব্রাউন শেডটা আছে সেটাকে নিয়ে ক্রিজ লাইনে খুব ভালো করে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ব্লেন্ড করে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু অবশ্যই ব্লেন্ড করতে হবে, একদমই যাতে ডার্ক না দেখায়। এরপর এই ব্রাউন শেড আর ব্ল্যাক শেডকে আবার পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে লোয়ার ল্যাশ লাইনের কাজলটাকে আবার ডিফাইন করে নিয়েছি, আর আপার ল্যাশ লাইনের কাজলটাকে আরেকটুখানি ডিফাইন করে নিয়েছি। তো আজকের লুকটার জন্য কিন্তু তোমরা আইলাইনার স্কিপ করে দিতে পারো। তো আমি প্রথমে আইলাইনার স্কিপ করে দিয়েছিলাম, বাট পরে আমার মনে হচ্ছিল আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই না করলে চোখটা খালি খালি দেখায়, সেই জন্য আমি পরে আবার লাইনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর হলো মার্সের এই মাস্কারাটা, যেটা 200 টাকার মধ্যে বেস্ট মাস্কারা, আমার দেখা এখনো পর্যন্ত বেস্ট মাস্কারা। একদম 100 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে অ্যামাজনে। ভীষণ ভালো একটা মাস্কারা, ভালো একটা লেন্থ দেয়, প্লাস ভালো একটা ভলিউম দেয়, প্লাস একদম ওয়াটারপ্রুফ লং লাস্টিং একটা মাস্কারা। ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, আর প্রায় সবাইকে আমি রেকমেন্ড করবো, এটা ভীষণ ভালো। তারপর আমি এখানে হাইলাইটারের জন্য ইনসাইডের হাইলাইটার ইউজ করেছি, 04 শেডের হাইলাইটারটাকে। তো এই হাইলাইটারটাও ভীষণ ভালো, একদম মোস্ট টাইপের একটা হাইলাইটার। আর এই হাইলাইটারটা তোমরা অ্যাগেন 100 থেকে 120 টাকা বা 30 টাকার মধ্যেই পেয়ে যাবে, ভীষণ ভালো। ডেফিনেটলি একবার মানে মাস্ট হ্যাভ একটা হাইলাইটার। তো হাইলাইটারটাকে আমি হাতের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি মেকআপ ফিক্সারের সাহায্যে পুরো মেকআপ লুকটাকে ফিক্স করে নেব। তবে এই ফিক্সারটা একটুখানি দাম বেশি, মানে 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই ফিক্সারটা হলো মার্সের ওন্ডার ফিক্সার। মার্সের প্রোডাক্টগুলো ভীষণ ভালো, মানে এক একটা প্রোডাক্ট দারুণ হয় মার্সের। যারা এখনও এই ফিক্সারটা ট্রাই করেনি, ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। মেকআপ পুরো দিন, একদম পুরো দিনের জন্য লং লাস্টিং হয়ে যাবে। তারপর আমি হালকা করে লাইনারও অ্যাপ্লাই করে নিলাম। আর লিপস্টিকের জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো মাইগ্লামে লিকুইড লিপস্টিক ট্রাই করতে পারো, আর না চাইলে সুগার পপের লিকুইড লিপস্টিকও ট্রাই করতে পারো। এই দুটাই মানে 200 টাকার মধ্যে বেস্ট লিকুইড লিপস্টিক। তবে সুইস বিউটি লিপস্টিকগুলোও কিন্তু ভীষণ ভালো 200 টাকার মধ্যে। তো আজকে আমি এখানে মাইগ্লামের এই সাবমেরিনিং বা ইনস্টাগ্রাম স্ট্যান্ডিং আই থিঙ্ক এই শেডটা ইউজ করেছি। তো এটাই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ সুইটপ্রুফ সেটা তো আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।